রেডি থাকুন 4 নভেম্বর বাড়ি বাড়ি পৌঁছবে এসআইআর এর এনুমারেশন ফর্ম। এসআইআর এর এনুমারেশন ফর্মে কি কি লিখতে হবে, অনলাইন এবং অফলাইন ফিল আপের স্টেপ বাই স্টেপ গাইড জেনে নিন আজকেই। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসাররা। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন তারা এবং সেটি ফিল আপ করিয়ে সংগ্রহের কাজ করবেন তারা। আর এই প্রক্রিয়া চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আপনি কি জানেন এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর আপনাকে ঠিক কি করতে হবে, কি কি ফিল আপ করতে হবে, কি কি ফিল আপ করতে হবে না, জেনে নিন আজকে পুরোটা। অফলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপের কি নিয়ম রয়েছে? ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম দেওয়া হবে প্রত্যেকটি ভোটারকে। সেই ফর্মে নির্দিষ্ট কলম অনুযায়ী লিখতে হবে জন্মের তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার নাম, পিতার এপিক নম্বর যদি থাকে, মায়ের নাম, মায়ের এপিক নম্বর যদি থাকে, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে, সেই সঙ্গে এক কপি সাম্প্রতিক ছবি। 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে সেই তথ্য দিতে হবে। বিএলও নির্বাচন কমিশনের দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন 2002 সালের লিংক। প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে স্বাক্ষর করতে হবে। দুটি কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবেন আর একটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেটিতেও বিএলওর সই থাকবে। এক্ষেত্রে জেনে নিন এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা নেওয়ার জন্য একাধিকবার ভোটারের বাড়ি যাওয়ার নির্দেশ রয়েছে বিএলওদের। তবে চাইলে কোনো ভোটার সরাসরি কমিশন অফিসে গিয়ে সেই ফর্ম জমা দিতে পারেন। এ রাজ্যে ভোটারদের কথা ভেবে বাংলা ভাষাতেও এনুমারেশন ফর্ম ছাপা হয়েছে। ফর্মে বিএলওদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে। এবার জেনে নিন অনলাইনের প্রসেস। কোনো ভোটার 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাংলার বাইরে থাকলে তিনি সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়েও এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। পরিষেবা চালু হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজ্য ভিত্তিক এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে নিম্নলিখিত স্টেপগুলো ফলো করতে হবে। সাইন আপ করতে হবে, নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, এরপর এপিক নাম্বার দিয়ে সমস্ত তথ্য ফেচ করাতে হবে। ফর্ম ফিল আপ করার আগে নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান্ড কপি হাতের কাছে রাখুন। পরের স্টেপে এই ছবির স্ক্যান কপি আপলোড করতে হবে। অনলাইনের ফর্মে থাকা সমস্ত কলমগুলো এখানে অনলাইনে ফিল আপ করতে হবে। সবশেষে সাদা পাতায় সই করে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর ক্লিক করুন সাবমিটে। ডিক্লারেশন পেজে একাধিক অপশন রয়েছে, সিলেক্ট করতে হবে যথাযথ অপশন। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে, বাবা মায়ের নাম থাকলে তাদের সেই কপি স্ক্রিনশট আপলোড করতে হবে। 2002 সালের ভোটার তালিকায় কারো নামই না থাকলে কমিশনের নির্দেশ করে দেওয়া 11টি নথির যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।